হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা মডেল কোশ্চেন 4 করব। আজকে আমরা 10টি কোশ্চেন সলভ করব আগের মতনই। সো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু জানাবে। আর দেখতে থাকো, খাটতে থাকো, আশা করছি কোনো শর্ট কোশ্চেন আটকাবে না এক্সামে। তো আমাদের প্রথম কোশ্চেন এগুলো বলে দিয়েছে। ওকে, তো কোশ্চেনটা একবার দেখে নাও। আমি স্ক্রিনটা একটু ছোটো করব, কারণ আমরা এখানে লিখবো। তো একটু নাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আর আমরা ডিসক্রিপশন বক্সে পিডিএফটা দিয়ে দেবো, বা আগের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দেখো পিডিএফটা দিয়ে দিয়েছি অলরেডি। তো শুরু করা যাক প্রথম কোশ্চেন। কি বলছে আমাদের এখানে প্রথম কোশ্চেনে বলছে এটা হচ্ছে একটা দুটো পরস্পর লম্ব, তাহলে কে এর মান কত হবে বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, দুটো সরলরেখার দিক অনুপাত কত? প্রথম সরলরেখার দিক অনুপাত হচ্ছে মাইনাস, তো 3 মাইনাস কে 0, আর দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত কত হচ্ছে 1 1 1 3 কে আর হচ্ছে 2। দিক অনুপাত নিচেরটা হচ্ছে আমাদের দিক অনুপাত। তাহলে যদি লম্ব হয় তাহলে আমরা কি জানি, দিক অনুপাতের গুণফলের যোগফল কত হয়? 0 হয়। তাহলে এটা গুণফলের যোগফল বা ফর্মুলা যেটা হয় L1 L2 M1 M2 প্লাস N1 N2 সমান 0। ওকে, তাহলে আমরা কত পাবো? আমরা এখান থেকে 3 ইন্টু 1, তারপর হচ্ছে মাইনাস কে 3 কে, আর এটা হচ্ছে প্লাস 0 ইন্টু 2 সমান 0। তাহলে কত পাচ্ছি আমরা? মাইনাস 3 কে স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি, আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? তাহলে এখান থেকে কে স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 3 কে স্কোয়ার প্লাস 3 সমান 0 পাচ্ছি। তাহলে কে স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি 1। তাহলে কে সমান পেয়ে যাচ্ছি আমরা প্লাস মাইনাস 1। ওকে, হয়তো কোথাও একটু মিস্টেক করলাম আই থিঙ্ক। 3 ইন্টু 1, ঠিক আছে, মাইনাস 3 কে স্কোয়ার। তাহলে অপশানে নেই, কিন্তু আনসার হবে প্লাস মাইনাস 1। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। কোশ্চেন নাম্বার 2, এটার মুখ্য মান কত হবে? তাহলে tan ইনভার্স এটা, তাহলে আমরা কি জানি, tan এ মাইনাসটা বেরিয়ে যেতে মাইনাস tan ইনভার্স √3। tan কতর মান? √3। tan 60 মান, tan 60 মান হচ্ছে π/3। তাহলে এটা হচ্ছে tan π/3, tan π/3, tan tan কেটে গেল, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের মাইনাস π/3। সো অপশন ডি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এটা বলে দিয়েছে। তাহলে মানটা কত হবে আমরা ক্যালকুলেট করব। 0 থেকে 1 x 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 dx। তাহলে আংশিকের সাহায্যে করব, একটা ফিক্সড, এটার ইন্টিগ্রেশন কত হবে? 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 9 প্লাস 10 হবে, বাই এখানে মাইনাস থাকবে, তো এক্স এর সহগটা মাইনাস, তা নেমে গেল, এটা 1 থেকে 0। তাহলে মাইনাস 0 থেকে 1, এক্সের ডেরিভেটিভ কত? 1, আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 বাই 10, আর এখানে এক্সের সহগ মাইনাস, তো মাইনাস 1টা দিয়ে দিচ্ছে এরকম। ওকে, তাহলে এখানে দেখো এক্স 0 1 বসালে এটা 0, আর 0 বসালে এটা 0, তাহলে টোটালটা এটা 0 হয়ে যাচ্ছে। আর মাইনাসে মাইনাসে এটা 1/10 করে দিচ্ছি, তাহলে এটা পেয়ে যাচ্ছে 0 থেকে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারো 1 মাইনাস এক্স পাওয়ারে হয়ে যাচ্ছে আমাদের 11 হয়ে যাবে বাই 11, আর এটা মাইনাস একটা মাইনাস বেরিয়ে যাবে, তাহলে পাচ্ছি 1/110 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ভ্যালুটা বসাবো, 0 থেকে 1 বসালে কত হচ্ছে 0, আর 0 বসালে পাচ্ছি 1। তাহলে আমাদের আনসার কি হবে? 1 বসালে 0, তাহলে আনসার কত হচ্ছে 1/110। ওকে, আর ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 4, মনে করো এটা একটা বাস্তব সংখ্যার সেট, যেখানে কি বলেছে আমাদের, বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 বলে দিয়েছে। আরটা কেমন? আর সেটটা হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের 1। ওকে, তাহলে এটা প্রতিসম হবে কি হবে, আমরা কিন্তু সেটাই ক্যালকুলেট করব। তো এখানে দেখো সসম হবে না, কেন? আটটা এখানে এক্স ওয়াই কোথা থেকে আছে? এক্স ওয়াইটা আমাদের রিয়েল নাম্বার থেকে আছে। রিয়েল নাম্বার থাকলে যদি প্রত্যেকটা এলিমেন্ট থাকতে হবে, 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, সবই থাকতে হবে। তাহলে দেখো 1 1 ডাজ নট বিলংস টু আর, কেননা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 2 নট ইকুয়ালস টু 1, তার জন্য এটা সসম হবে না। প্রতিসম হবে কি? প্রতিসম মানে কি, এক্স ওয়াই যদি আরে থাকে তাহলে কি থাকতে হবে আমাদের? ওয়াই এক্স আরে থাকতে হবে। এক্স আরে থাকলে মানে কি ইমপ্লাই করবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1।
তো এটা কি ইমপ্লাই করছে, এটা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান আমাদের 1 পাচ্ছে। তো এটা ইমপ্লাই করছে আমাদের ওয়াই কমা এক্স, এটা হচ্ছে আরে থাকছে। তাহলে কি হবে, এটা আমাদের প্রতিসম হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের প্রতিসম পেয়ে গেলাম। তাহলে আমাদের কোন অপশনটা আছে, প্রতিসম কোথায় আছে, আমাদের প্রতিসম অপশন বি এরটা, সিমেট্রিক। প্রতিসম মানে হচ্ছে সিমেট্রিক। ওকে, তাহলে এখান থেকে করে বেরিয়ে যাবো, কারণ আমাদের এটা অন্য কিছু আর হবে না। আর যদি ইচ্ছা হয় যে সংক্রমণটা দেখা, সংক্রমণ হওয়ার জন্য আমরা একটা উদাহরণ ধরে নিচ্ছি। ওকে, সংক্রমণ হওয়ার জন্য একটা উদাহরণ ধরে নিচ্ছি। আমরা দেখাচ্ছি, দেখো 1 0 আর 0 1 কিন্তু আমাদের দুটোই কিন্তু আরে আছে, দুটো স্কোয়ার করে যোগ করে দেখো 1 পাচ্ছি, কিন্তু আমাদের 1,1 ডাজ নট বিলংস টু আর, তার জন্য এটা সংক্রমণ নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, পি অফ এ বলে দিয়েছে, পি অফ এ, পি অফ বি, এটা সব বলে দিয়েছে। তাহলে আমাদের পি অফ এ বাই বি, এ বাই বি ফর্মুলা কি জানি আমরা, এটা ফর্মুলা জানি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি আমরা বসাবো। ভ্যালু কত হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 2/9, আর পি অফ বি হচ্ছে 7/4/7। তাহলে কত পাচ্ছি আমরা, এখান থেকে 2/9 7/4, তাহলে 7/18 আনসার। তাহলে অপশন এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। একটি ঝোঁকশূন্য পাশাকে একবার ছোড়া হলো, তাহলে প্রাপ্ত অঙ্কর সম্ভাবনাচালক বের করতে। পাশার প্রাপ্ত অঙ্ক যদি সম্ভাবনাচালক হয়, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান তাহলে 1 পেতে পারি, 2 পেতে পারি, 3 পেতে পারি, 4 পেতে পারি, 5 পেতে পারি, 6 পেতে পারি। তাহলে বক্সটি যেটা আমরা জানি, এক্স এক্স কত হবে, এখানে হবে এক্স, এক্স এর মান হচ্ছে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের এটা এক্স, এটা পি এক্স বা পি আই লিখছি, এটা এক্স আই লিখছি। তাহলে এটা কত হবে 1 2 3 4 5 6। তাহলে প্রত্যেকটা অঙ্ক পাওয়ার সম্ভাবনা কিন্তু 1/6 1/6 1/6 1/6 1/6 1/6। ওকে, তাহলে আমাদের কি মান বের করতে বলেছে, গড় মান নাকি, এক্স বার, এক্স বার মানে গড় মান। এটা মানে কি জানি আমরা, সামেশন এক্স আই পি আই বা পি আই এক্স আই। তাহলে একটা একটা করে কত হবে, 1 ইন্টু 1/6, তারপর 2 ইন্টু 1/6, এভাবে চলতে থাকবে 6 ইন্টু 1/6। তাহলে 1/6 কমন নিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা, 1 + 2 + 3 আপ টু 6 পর্যন্ত পাচ্ছি। তাহলে 1 থেকে 6 এর যোগফল কত হবে, আমরা তোমরা প্রত্যেকটা লিখবে, আমি এখানে ডট ডট দিলাম। তাহলে হচ্ছে 6 ইন্টু 7/2, তো 6 থেকে কেটে গেল 7/2, তাহলে হচ্ছে 3.5, 7/2 আনসার হচ্ছে 7/2। সো কোন অপশনটা, অপশন ডি এরটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কি বলছে এখানে, এই দুটো বলেছে, তো ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা কি জানি, ধরো এটা একটা বিন্দু হয়, এটা ধরো এ, এটা বি, এটা ধরো সি হয়। তাহলে এটা ত্রিভুজ হয়, ভেক্টর যদি হয়, এগুলো পজিশন ভেক্টর। তাহলে এই ত্রিভুজটা এরিয়া কত হবে, এরিয়া হবে হাফ অফ মড এ ক্রস বি ইন্টু এ ক্রস সি। ওকে, এটা ফর্মুলা জানি, এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, তো এটাকে আমরা ইউজ করব। তাহলে কত হবে আমাদের 6 নম্বর যেটা বলেছে, এখানে আমাদের এটাকে আমরা ও বিন্দু নিচ্ছি, এটাকে এ প্লাস বি নিচ্ছি, এটাকে এ মাইনাস বি নিচ্ছি। তাহলে এটাকে আমরা, আচ্ছা 0 বিন্দু, তো এটাকে যদি এ নিই, এটাকে বি নিই, এটাকে সি নিই, তাহলে এ বি মানে কত, এ বি মানে ও বি মাইনাস ও এ। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এ প্লাস বি হবে, আর এসি কত হবে, এসিটা পেয়ে যাব এ মাইনাস বি। ওকে, তাহলে এবার আমরা এরিয়া কত হবে, এরিয়া সমান হচ্ছে হাফ অফ কত হবে, এ প্লাস বি ক্রস এ মাইনাস বি। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো ক্রস গুণফল করলে এর সঙ্গে এর ক্রস, নিজের সঙ্গে নিজের ক্রস কত হয়, অলওয়েজ 0 হয়। তারপর এটার সঙ্গে এর ক্রস হচ্ছে এতে এ ক্রস বি পাচ্ছি, তারপর একটা পাচ্ছি আমরা বি ক্রস এ পাচ্ছি, তারপর একটা নিজের সাথে নিজের সঙ্গে 0 হবে। ওকে, তার মড। তাহলে এবার দেখো এটাকে যদি আমরা সাইন চেঞ্জ করি, তাহলে বি ক্রস এ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে হাফ অফ, এটা পেয়ে যাব বি ক্রস এ করে দিতে পারি আমরা, বি ক্রস এ করে দিচ্ছি, আর এটাকে প্লাস বি ক্রস এ। তাহলে 2 ইন্টু বি ক্রস এ পেয়ে যাচ্ছি, তাহলে 2 দিকে আছে, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি বি ক্রস এ পেয়ে যাচ্ছি। বি ক্রস এ কেন করছি আমরা, হ্যাঁ ঠিকই তো করছি। তাহলে দুটো ক্রস গুণফল কত হয় আমাদের, এটা হচ্ছে আমাদের
এ এ ভেক্টর বি ভেক্টর ইন্টু সাইন থিটা হয়, সাইন থিটা। তাহলে এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে বি এর মান কত বলেছে এখানে, বি এর মান কোথায়, এই যে পরস্পর লম্ব বলেছে, মানে কি থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি করতে হবে সাইন π/2। এর মান কত, এর মান 2 আর বি এর মান 3, 3 ইন্টু 2 তাহলে কত হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে আনসার হয়ে যাচ্ছে আমাদের 6 একক। তাহলে কোন অপশনটা হবে, অপশন এ ইজ কারেক্ট। আই হ্যাভ ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 8। কি বলেছে এখানে, এখানে বলেছে মাত্রা কত। তাহলে আমাদের সমীকরণটা যেটা আছে d3y dx3 প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের 1 প্লাস ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে আমাদের 1/3 আছে। তাহলে আমরা কি জানি, এখানে ভগ্নাংশ রাখা যাবে না, তো বোথ সাইডে আমরা কিউব করে দিচ্ছি। কিউব করে দিলে এখানে কত পাচ্ছে, এখানে কেটে গেল এটা। তাহলে এখানে যদি এক্সপ্যান্ড করি, এর হাইয়েস্ট পাওয়ার কত হবে, হাইয়েস্ট পাওয়ারের পাওয়ারে কিউব হয়ে যাবে। তাহলে মাত্রা কত হবে, মাত্রা হয়ে যাবে আমাদের 3, আর ক্রমও কিন্তু আমাদের 3 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার এটা 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে এফ অফ এক্স ওয়ান বলে দিচ্ছে। তো কি বলছে এখানে আমাদের এই পয়েন্টে সন্তত, কোশ্চেনটা একবার দেখে নাও, নাহলে পিডিএফ দেখে নাও, যদি কারো ভিডিওতে রেজুলেশন কমানো থাকলে একটু কোয়ালিটি খারাপ লাগে। সো পি অফ এফ অফ এক্স এটা বলে দিয়েছে। সো এফ অফ এক্স মানে আমাদের এটা বলে দিয়েছে। তাহলে আমাদের সন্তত বলে, সন্তত মানে কি, সন্তত মানে হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স সমান আমাদের এফ অফ 2 হবে। ওকে, সন্তত হবে। তাহলে এই লিমিটটা আমাদের এক্সিস্ট করতে হবে, এই লিমিটটা আমাদের এক্সিস্ট করতে হবে, মোট কথা সমান তো পরে কথা, লিমিটটা এক্সিস্ট করতে হবে। তো এক্সিস্ট করতে গেলে কি হবে দেখো, এখানে আমাদের লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার ল্যামডা প্লাস 2x প্লাস এটা, তাহলে নিচে কত আসছে এক্স মাইনাস 2। তাহলে এক্সের জায়গায় যদি 2 বসে তাহলে নিচে কত আসছে, এই ভ্যালুটা আমাদের 0 আসছে। তাহলে নিচে 0 হলে অ্যাকচুয়ালি তো আনডিফাইন, তাহলে কখন ডিফাইন হতে পারে, যদি কি না আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো, আর যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, নিচে যদি 0 আসে তার মানে আমাদের যদি ডিফাইন হতে হয় ওপরটাকে আমাদের কিন্তু এক্স সমান 2-তে 0 হতে হবে। তাহলে ওপরে ভ্যালুটা কি হতে হবে আমাদের, এক্স স্কোয়ার ল্যামডা প্লাস 2x প্লাস ল্যামডা, এটা এক্স সমান 2 ভ্যালুতে কত হতে হবে, 0 হতে হবে, তবে তো এটা সম্ভব। তাহলে কত হবে, এখানে এক্সের জায়গায় 2 বসালে 4 ল্যামডা প্লাস 2 ইন্টু 2 প্লাস ল্যামডা। তো এখান থেকে ল্যামডা ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে, এখানে এখানে 4 4 কেটে আছে, ল্যামডা সমান আমাদের 0 হয়ে যাবে। ওকে, তো অপশন এইটটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। একটি যদি প্রতিসম ম্যাট্রিক্স যদি হয়, এ যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয়, তার মানে কি এ ট্রান্সপোজ এ তো হবে, এ হবে, তাই প্রতিসম ম্যাট্রিক্স। তো যে কোনো পাওয়ার থাকে না কেন, এ স্কোয়ার যদি থাকে তার ট্রান্সপোজ, তাহলে কি হয়, আমরা এটা অল্টারনেট করা যায়। আমরা এনের জন্য একবারে সরাসরি করাচ্ছি। তাহলে এ এন তার ট্রান্সপোজ, তাহলে কি লেখা যাবে, এটাকে লিখতে পারবো এ ট্রান্সপোজ পাওয়ার এন লিখতে পারবো, আর এটা মানে এ, এটা এন। তাহলে কি পাচ্ছি আমাদের এই ম্যাট্রিক্সটা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স। সো অপশন এইটটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। সো ধন্যবাদ দেখার জন্য, এইভাবে দেখতে থাকো ভিডিওগুলো, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে।